হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমার এই ইউটিউবের যে জার্নি চলছে স্কুল লেভেল ম্যাথামেটিক্স, তাতে তোমাদের স্বাগত। আমাদের এই জার্নিতে আমরা গসাগু লসাগু নিয়ে আলোচনা করছি এবং সেখানে আমরা বিভিন্ন বিষয়ে গসাগু লসাগু সম্পর্কে তাদের ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা, সেগুলো কাকে বলে, সেগুলো কিভাবে এসছে সেগুলো আমরা জেনেছি এবং বিভিন্ন প্রবলেমস তার সলিউশন করতে গিয়ে আমরা খুঁটিনাটি ব্যাপারগুলো ভালোভাবে ক্লিয়ার করে এগোচ্ছি, যাতে কনসেপ্টে কোনো ঘাটতি না থাকে এবং সূক্ষ্ম সূক্ষ্ম কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেইভাবে আমরা এগোচ্ছি, যাতে ভবিষ্যতে এই বিষয়ের উপর কোনো প্রবলেমস যদি স্কুল লেভেল ম্যাথামেটিক্সের কম্পিটিটিভ এক্সাম বা কোনো চাকরির কম্পিটিটিভ এক্সামে আসে সেখানে যাতে করতে কোনো অসুবিধা না হয়, সেইভাবে আমরা এগোচ্ছি। তো সামনের দিন আমরা একটা নতুন প্রবলেম করব, সেটাতে গসাগু লসাগুর যেমন অ্যাপ্লিকেশন লাগবে সেরকম একটা ছোট্ট বিষয়, সেটা সামান্য একটু ধারণা থাকা দরকার, সেই জিনিসটা লাগবে। তো সেটা আজকে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো এসো আমরা সেই বিষয়টা সম্পর্কে আজকে একটু আলোচনা করি এবং দেখি জিনিসটা কি। দেখো, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, একে বাংলায় বলা হচ্ছে, পারমুটেশনের বাংলা হচ্ছে বিন্যাস আর কম্বিনেশনের বাংলা হচ্ছে সমবায়। তাহলে বিন্যাস ও সমবায়। এখানে দেখো, এই যে বিন্যাস তোমরা বা পারমুটেশন তোমরা নিশ্চয়ই শুনেছ যে জিনিসগুলো অবিন্যস্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ কি? অর্থাৎ জিনিসগুলো সাজানো নেই। তার মানে বিন্যাস বলতে কোনো একটা সাজানো ব্যাপার বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা কিছু সজ্জা বোঝাচ্ছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে বিন্যাসকে আমরা লিখতে পারি কি? বিন্যাসকে আমরা লিখতে পারি সজ্জা। সজ্জা অর্থাৎ এই সজ্জার ইংলিশ কি তোমরা জানো? অ্যারেঞ্জমেন্ট। তাহলে একে আমরা লিখতে পারি অ্যারেঞ্জমেন্ট। এটাই হচ্ছে আমাদের পারমুটেশন। এবার দেখো সমবায়। এই শব্দটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো। সমবায় ব্যাংকের কথা শুনেছো, সমবায় সমিতির কথা শুনেছো, কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি। এটা কিভাবে তৈরি হয়? কয়েকজনকে নির্বাচন করে একটা দল গঠন হয়, দিয়ে তারা কাজটা করে। অর্থাৎ এখানে একটা দলের ব্যাপার বোঝাচ্ছে। দল অর্থাৎ একটা গ্রুপ বোঝাচ্ছে এবং সেখানে একটা নির্বাচন করে সেই দলটা তৈরি করা হয়, অর্থাৎ একটা নির্বাচনের কথা বোঝাচ্ছে। অর্থাৎ দল বলতে এখানে বোঝাচ্ছে গ্রুপ, আর নির্বাচন বলতে এখানে আমরা বলতে পারি যে সিলেকশন। সিলেকশন অর্থাৎ সেটাই হলো আমাদের কম্বিনেশন। কম্বিনেশন। তাহলে আমরা কি বলতে পারি? যে বিন্যাসকে আমরা বলতে পারি সজ্জা বা অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন, এবং সমবায়কে আমরা বলতে পারি দল বা গ্রুপ, নির্বাচন বা সিলেকশন, অর্থাৎ সেটা হচ্ছে কম্বিনেশন। এবার দেখো তিনটে সংখ্যা আমরা যদি নিই, যেমন ধরো 1, 2, 3, এই তিনটে সংখ্যা নিলাম। এবার এই তিনটে সংখ্যা থেকে দুটো সংখ্যাকে পাশাপাশি রেখে আমরা কতগুলো টু ডিজিট নাম্বার, 2 অঙ্কের সংখ্যা আমরা কতগুলো তৈরি করতে পারবো? দেখো, আমরা 1, 2 একটা তৈরি করতে পারি, 2, 1, 2, 3, 3, 2, 1, 3, 3, 1, অর্থাৎ 6টা তৈরি করতে পারলাম। এগুলোকে আমরা বলবো পারমুটেশন। পারমুটেশন। এবার দেখো, আমরা যদি এ বি সি তিনটে বস্তুকে নিই, এবার সেই বস্তু থেকে দুটো বস্তুকে নিয়ে আমরা যদি এক একটা দল গঠন করি, তাহলে কতগুলো দল তৈরি করতে পারবো? দেখো, এ বি একটা বস্তু, বি সি একটা বস্তু, আর সি এ একটা বস্তু। এ বি বস্তুকে যদি আমরা নিই তাহলে বি এ বস্তুটা তার মধ্যেই থেকে যাবে, অর্থাৎ এ বি বললে আর বি এ বলার দরকার নেই।
বিসি বললে আর সিবি বলার দরকার নেই, কারণ বিসি কে নিয়ে যদি একটা দল গঠন করি তার মধ্যে বিসি কে নিয়েও দল গঠন করা যায়, সিবি কে নিয়েও দল গঠন করা, তাই অর্থাৎ বিসি মানেই সিবি আর সিএ মানেই এসি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনটের মধ্যে দুটো করে নিয়ে যদি আমরা কম্বিনেশন করি তাহলে কিন্তু আমরা তিনটে পেলাম, অর্থাৎ এটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন। এবার দেখো এখানে এটাকে যদি পারমুটেশন করতে হতো, অর্থাৎ এই তিনটে বস্তুকে যদি এ বি কে নিলে বিএ কেও কনসিডার করতে হতো, তাহলে কি হতো, তাহলে এ বি তার সঙ্গে আরেকটা হতো বিএ, যেটা দল নির্বাচনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি যদি বলি ক্রমটাকে বিবেচনা করি, অর্থাৎ অর্ডার, কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি সেটাকে যদি আমি বিবেচনা করি, তাহলে দেখো এ বির সাথে বিএ দুটোকেই আমরা কনসিডার করতে হবে আমাদের। তখন আবার বিসি তার সঙ্গে সিবি, আবার সিএ তার সঙ্গে এসি, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে সেটা পারমুটেশন। পারমুটেশন, কারণ সেক্ষেত্রে আমাদের ক্রমটা বিবেচনার মধ্যে আসছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পারমুটেশনের ক্ষেত্রে ক্রম বা অর্ডার মেইন আমরা বিচার করছি, সেক্ষেত্রে ক্রমটা বিবেচনার মধ্যে আসছে, অর্ডারটাকে আমরা ধরছি। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে ক্রম নিরপেক্ষ হচ্ছে, সেক্ষেত্রে অর্ডারটা আমরা মেনশন করছি না বা অর্ডারটাকে আমরা ধরছি না। অর্থাৎ এটা হচ্ছে ক্রম বিবেচ্য, এটা ক্রম নিরপেক্ষ, অর্থাৎ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে অর্ডার ডিপেন্ডেন্ট। এখন দেখো যদি দুটো ঘটনা ঘটে কম্বিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ সমবায়ের ক্ষেত্রে, যদি একটা ঘটনা এম বার ঘটে আর আরেকটা ঘটনা এন বার ঘটে, তাহলে দুটো একসঙ্গে ঘটলে এম ইন্টু এন বার ঘটবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ বা ফান্ডামেন্টাল ফর্মুলা অফ কম্বিনেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশনের সংযোজ্য ফর্মুলা। সেখানে আমরা বলতে পারি যে এম আর এন দুটো ঘটনা যদি কম্বিনেশন আকারে হয়, সমবায় হয়, তাহলে তাদের গুণফল আকারে দুটো একসঙ্গে হলে তাদের গুণফলটা হবে। যেমন ধরো একটা ফল বা সবজি, ধরো ফল বা সবজি আছে, ফল বা সবজি আছে, তার মধ্যে আছে ধরো আম, আর আছে ধরো টমেটো, আর আছে লঙ্কা। এবার ধরো এখানে তার থেকে তৈরি হচ্ছে সস আর আচার। তাহলে দেখো এটা তিনটে আছে আর এটা দুটো আছে, তাহলে কত রকমের আম কত রকম ভাবে কাজে লাগতে পারে। আমের সস হতে পারে, আমের আচার হতে পারে, টমেটোর সস হতে পারে, টমেটোর আচার হতে পারে, লঙ্কার সস হতে পারে, লঙ্কার আচার হতে পারে। অর্থাৎ এটা দুটো এটা দুটো এটা দুটো, মোট ছটা। দেখো 3 ইন্টু 2 করলেও 6 আসছে। অর্থাৎ বুঝতে পারছো যে এই এম ইন্টু এন এটা কি করে এলো। তাহলে মোটামুটি বিন্যাস সমবায় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের মধ্যে হলো আশা করি। আমরা যখন নেক্সট একটা প্রবলেম করব গসাগু লসাগুর উপর ভিত্তি করে, তখন তার আগের সমস্ত বিষয়গুলো এবং এগুলো সব কাজে লাগবে। তাই আমার অনুরোধ যে এই পর্যন্ত গসাগু লসাগুর উপরে স্কুল লেভেল ম্যাথামেটিক্সের যতগুলো ভিডিও তৈরি হয়েছে বা দিয়েছি সেগুলো সব ভালো করে একবার দেখে নাও, তারপর নেক্সট ভিডিওটা দেখো, তাহলে তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ।